এই যে আজকে কাউকে মার খেয়ে এখানে আছে, এদের 90 ভাগ এদের বাড়ি থেকে টাকা ধার করে এই প্রোগ্রামে আসে। প্রতিবার টাকা ধার করে আসার সময় বলে এবার দাবি আদায় হবে, আর সমস্যা নাই। কোনদিন দাবি আদায় হয় না, এখন তাদেরকে মানুষ টাকাও ধার দেয় না। আর্মিদের ডিওএইচএস এ ফ্ল্যাট দেওয়ার সময় রাজকোষে টাকা নাই, কেউ জিজ্ঞেস করে না। সচিবদের নামে কোটি কোটি টাকার গাড়ি বাড়ির সুযোগ দেওয়ার সময় রাজকোষে টাকার অভাব হয় না। মন্ত্রীদেরকে শুধু এইটাই না, ট্যাক্স ফ্রি কোটি কোটি টাকার গাড়ি মন্ত্রীরা আনতে পারবে, এমপিরা আনতে পারবে। এই দাড়ি পাকা শিক্ষকরা অল্প কয়টা টাকা বেতন বাড়ানোর জন্য এই যে আজকে কাউকে মার খেয়ে এখানে আছে, এদের 90 ভাগ এদের বাড়ি থেকে টাকা ধার করে এই প্রোগ্রামে আসে। প্রতিবার টাকা ধার করে আসার সময় বলে এবার দাবি আদায় হবে, আর সমস্যা নাই। কোনদিন দাবি আদায় হয় না, এখন তাদেরকে মানুষ টাকাও ধার দেয় না। যদি দেশ বাঁচাইতে চান, শিক্ষা বাঁচাইতে হবে। শিক্ষক না বাঁচলে শিক্ষা বাঁচবে না। আর্মিদের ডিওএইচএস এ ফ্ল্যাট দেওয়ার সময় রাজকোষে টাকা নাই, কেউ জিজ্ঞেস করে না। সচিবদের নামে কোটি কোটি টাকার গাড়ি বাড়ির সুযোগ দেওয়ার সময় রাজকোষে টাকার অভাব হয় না। মন্ত্রীদেরকে শুধু এইটাই না, ট্যাক্স ফ্রি কোটি কোটি টাকার গাড়ি মন্ত্রীরা আনতে পারবে, এমপিরা আনতে পারবে। এই জন্য রাজকোষ ফাঁকা হয়ে যায় না। বাংলাদেশের রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, সবজিওয়ালা শিক্ষকের টাকায় পূর্বাঞ্চলে যে উড়াল সেতু করা হয়, যেখানে সিএনজি উঠতে পারে না, তখন রাজকোষ ফাঁকা হয় না। আর আমার শিক্ষক যাদের হাত ধরে নতুন জাতি দাঁড়াবে, তাদেরকে 2000 টাকা বাসা ভাড়া ভাড়ানোর জন্য আবার লাখ লাখ টাকা খরচ কইরা সচিবালয়ে মিটিং করা লাগে। তাদেরকে বেতন কতটুকু বাড়ানো দরকার, এইটার জন্য পারলে সচিবালয় থেকে বিদেশে 1 কোটি টাকা খরচ কইরা সফর দিয়ে আসা লাগে। সরকার আপনার বিনীত অনুরোধ জানাই, আবার সকল রাজনৈতিক দলগুলো করতেছে আর একটা রাজনীতি। সরকার যদি জাতীয়করণের উদ্যোগ নেয়, বলে না এটা আপনারা কইলেন না, এটা আমরা এসে করবো, তাই যে আমাদের নাম জানা। এর আগে বিএনপি, তারপরে আওয়ামী লীগ, মানে শিক্ষকদের নিয়ে রাজনীতি ঠিক মতো আছে। শিক্ষকদের কোনো পরিবর্তন নাই। যদি শিক্ষকদেরকে বেতন দিতে বেশি কষ্টই হয়, তাহলে সরকারের একটা ভালো পরামর্শ দিয়ে শেষ করি। লক্ষ লক্ষ শিক্ষক তো এদেশে যেই পরিমাণ ক্ষতি শিক্ষার নামে হাসিনা করছে, এইটা পড়ালেখা না করে পোলাপান নৈকদিন লিস্টে রাখলেও দেশের উন্নয়ন হইত। আবার দেখেন, শিক্ষকদেরকে আর একটা ভয়াবহ কথা বলি। ইউনো অফিস, জেলা অফিস থেকে শিক্ষকদের নামে বিভিন্ন ট্রেনিং আসে, আইসিটি ট্রেনিং। এই সেই 7 দিন ট্রেনিং এ গেলে 10,000 টাকা পাবে। কেউ বলে না যে এই 10,000 টাকা ট্রেনিং এর জন্য উপজেলা শিক্ষা অফিসাররে প্রত্যেক শিক্ষকের 2-3 হাজার টাকা করে আবার ঘুষ দেওয়া লাগে। আপনারা কেউ সামনে স্বীকার করবেন না, কিন্তু কথা সত্য।